হাজার সালাম 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 হাজার সালাম দিলাম এই নজরানা এই অনুষ্ঠানে এসেছে যারা গজলের দিওয়ানা অনুষ্ঠানে এসেছে যারা গজলের দিওয়ানা সালাম সালাম হাজার সালাম 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 হাজার সালাম দিলাম এই নজরানা এই অনুষ্ঠানে এসেছে যারা গজলের দিওয়ানা অনুষ্ঠানে এসেছে যারা গজলের দিওয়ানা হয় না এদের তুলনা এদের জোড়া মেলে না হয় না এদের তুলনা এদের জোড়া মেলে না। কইছে মাইক কার কাছে? মাইলে স্টেজে থাকলে হবে, নিচে গিয়ে দাঁড়াতে হবে। তো এই বাঁশের ওই সাইডে গিয়ে দাঁড়াতে। প্রথম প্রশ্ন বাচ্চাদের জন্য। কি প্রশ্ন করছি ভালো করে ব্রেনটে ভাববে, ব্রেনটে ঢোকাবে আগে, তারপর ভাববে, তারপর হাত উঁচু করবে। ঠিক আছে? কি প্রশ্ন করছি মন দিয়ে শুনবে, তারপর হাত উঁচু করবে। দেখি প্রথম প্রশ্ন শোনো আমার ছোট দেবী তরে। প্রথম প্রশ্ন শোনো আমার ছোট দেবী তরে। যা থাকিলে দাও গো জবাব দেবী নাহি করে। যা থাকিলে দাও গো জবাব দেবী নাহি করে। এদের মন খারাপ হয়ে গেছে, মনে মনে করছে কি প্রশ্ন যে করবে তার ঠিক নেই। আমি বলবো না যে তেঙ্গে তেঙ্গে ওর নাম কি, আমি বলবো না যে মোটর সাইকেলে ভোম ভোম ওই বউটার বাড়ি কোথায়। আমি সব প্রশ্ন করবো না। প্রশ্নটা কি শোনো, বলো তবে নবী আমার জন্ম নিল কোথায়? বলো তবে নবী আমার জন্ম নিল কোথায়? আর কত বছর বয়সে দুনিয়া ছেড়ে যায়? কত বছর বয়সে দুনিয়া ছেড়ে যায়? নবী পাকের মাতা পিতা আর কে ছিল দুধ মা? নবী পাকের মাতা পিতা আর কে ছিল দুধ মা? বলতে পারলে এর জবাব দেব গো বুড়িমা। বলতে পারলে এর জবাব দেব গো বুড়িমা। হয় না এদের তুলনা এদের জোড়া মেলে না, মেলে না। হয় না এদের তুলনা এদের জোড়া মেলে না। প্রথম প্রশ্ন নবী পাকের জন্ম কোথায়? দ্বিতীয় প্রশ্ন নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল করেছেন, দুনিয়ার বুক ত্যাগ করেছেন? তৃতীয় প্রশ্ন হলো নবী পাকের আব্বা মায়ের নাম কি? আর চতুর্থ প্রশ্ন হলো নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি? এইবার হাত তোলো, কজন তুলবে? ও ভাই মনিরুল ভাই, যে ছোট্ট মতো, সবচেয়ে ছোট মতো আপনি দেখেন আগে, যে সবচেয়ে ছোট মতো তার কাছে দেন। এদিকে বড় বড়, ওই পেছনের দিকে কোনটা কোনটা? ওই মানে একদম ছোট মতো যে আছে তাকে দেন দেখি। কই কার কাছে? ওঠ, উঠে দাঁড়া, ওর কাছে মাইকটা দেন। তোমার নাম বলো। এই মাইকে মাইকে সাউন্ড মাইক এলো ভাই, সুইচটা সুইচটা দেন। হ্যালো, তোমার নাম বলো। হয় না কেন? সুইচ হ্যালো হ্যালো হচ্ছে না কেন? এই না, ওই অফ হয়ে যাচ্ছে, মাইক অফ হয়ে যাচ্ছে, ব্যাটারি নেই মনে হয়। যাই হোক, এই মাইকটা দাও, মাইকটা দাও। এটা নিয়ে যান ভাই, এটা একটু বাড়িয়ে দাও, একটু বাড়িয়ে দাও। ও মুরব্বি আসেন, একটু বাড়িয়ে দেন না। এটা কি লোক বলো দিন। দাও, বলো তোমার নাম বলো। আমার নাম শাহজাহান। শাহজাহান? শাহজাহান বাদশা? আমার নাম শাহজাহান। আচ্ছা, তোমার বাড়ি কোথায়? আমার নাম খোপা। খোপা। ও পারবে না মনে হচ্ছে। আচ্ছা বলো নবী পাকের জন্ম কোথায়? আমার নাম কাল। ও হবে না, ছেড়ে দেন, অন্যজনকে দেন। আর কে হাত তুলেছিল? ওই মেয়েটাকে দেন, ওই বাচ্চা মেয়েগুলো দেন দেখি, ওদেরকে দেন দেখি, তাড়াতাড়ি তাড়াতাড়ি।
ও বুঝতেই পারে না আমার কথা, মানে ইংরেজি বোঝে মনে হয়, ওই জন্য আমার কথা বুঝতে পারেনি। ওঠো, তোমার নাম বলো। নাজিরা খাতুন, কোথায় বাড়ি? দক্ষিণ দেবীপুর। এখানে নানি বাড়ি বল। হ্যাঁ, হ্যাঁ আমি ঠিক ধরেছি, হ্যাঁ ও দেখেই বোঝা যাচ্ছে নানি বাড়ি সেজে গুজে আছে। বলো নবী পাকের জন্ম কোথায়? আরবের মক্কা শরীফে। মাশাআল্লাহ, সঠিক উত্তর। নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল করেন? 66 বয়সে। একটু বেড়ে গেছে, একটু কমাতে হবে, একটু কমাতে হবে। লাস্ট চান্স, বলো কত বছর বয়স? 66। হয়নি। নেক্সট, নেক্সট কে আছে? ও বাবা, ওঠ, বল নবী পাকের জন্ম কোথায়? নবী পাকের জন্ম কোথায়? মক্কা। কত বছর বয়সে ইন্তেকাল করেন? 40। হাট পাগলা, ওই মেয়েটাকে দেন তো, ওই মেয়েটা, হ্যাঁ ওই মেয়েটাকে দেন। উঠে দাঁড়া, উঠে দাঁড়া। ওকে, এইটাই লাস্ট, এটা না হলে ছেড়ে দেবো। বলো নবী পাকের জন্ম কোথায়? মক্কায়। কত বছর বয়সে ইন্তেকাল করেন? 63 বছর। হ্যাঁ সঠিক উত্তর, 63 বছর। নবী পাকের আব্বা মায়ের নাম? দুধমা হালিমা ও নিজের মা আমিনা, আর বাবার নাম আব্দুল্লাহ। একাই বলে দিয়েছে, আমার প্রশ্ন করতে হয়নি। মাশাআল্লাহ, সঠিক উত্তর। যাই হোক, অনেক সুন্দর উত্তর দিয়েছে। আমার তরফ থেকে ছোট্ট বোনটাকে, মনির ভাই আসেন, ছোট্ট বোনটাকে অবিরাম ভালোবাসা এবং ছোট্ট একটা উপহার। মুরব্বী খালি পান খেলি হবে না বলো, বেকার মুরব্বী একদম পুরো। হ্যাঁ দিয়ে দেন একটু, মাইকটা দাও ওনাকে, ওই মাইকটা দাও, ওই মাইকটা নিয়ে এসো। এবার আমার যে সমস্ত বড় বড় ভাইরা, বাবুরা, চাচারা যারা এখানে আছেন, তাদের কাছে প্রশ্ন করছি, ভালো করে শুনবেন। কি প্রশ্ন? জানা থাকলে হাত উঁচু করবেন, লজ্জার কোনো কারণ নেই, এগুলো আমাদের জানতে হবে। দেখি আমার ভাইরা উত্তর দিতে পারে কিনা। এবারে প্রশ্ন করি আমার বড় ভাই যারা, এবারে প্রশ্ন করি আমার বড় ভাই যারা, প্রশ্নের জবাব দিতে পারে দেখে এবার কারা, প্রশ্নের জবাব দিতে পারে দেখে এবার কারা। নামাজ রোজা ফরজ মোরা জানি তো সবাই, নামাজ রোজা ফরজ মোরা জানি তো সবাই। প্রশ্ন হলো আরো তিনটি ফরজ কি বলো ভাই, প্রশ্ন হলো আরো তিনটি ফরজ কি বলো ভাই। জন্ম হলো কার বলো খোদা তাআলার কাবায়, জন্ম হলো কার বলো খোদা তাআলার কাবায়। আর কোন পাথরে দিলে চুমা গোনা ঝরে যায়, কোন পাথরে দিলে চুমা গোনা ঝরে যায়। হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না, মেলে না, হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না। ভাইদের কাছে প্রশ্ন, নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, এটা আমরা সবাই জানি। তবে নামাজ আর রোজা ব্যতীত ইসলামে আরো 3টে ফরজ আছে, মোট 5টা ভিত। নামাজ হলো, রোজা হলো, আর 3টে ফরজ আছে, সে 3টে কি কি? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তার নাম কি? আর তৃতীয় প্রশ্ন হলো কোন পাথরে চুমা দিলে জীবনের সমস্ত গোনা ঝরে যায়, সমস্ত পুরো বেগানা মাসুম হয়ে যায়। কে আছেন এই 3টে উত্তর দিতে পারবেন? এটা হাত উঁচু করেন কেউ, কে আছে? একদম সোজা প্রশ্ন কিন্তু, মানে একটুখানি ভাবলে কিন্তু হয়ে যাবে। কেউ নেই? একজনকে হাত উঁচু করেন, খুশি হবো। ওই একজন হাত উঁচু করেছে, ভাই একটু সামনে আসেন, একটু সামনে আসেন ভাই আমার, লজ্জার কারণ নেই। এগুলো হচ্ছে ইসলামিক অনুষ্ঠান। ওই 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 ভাই, ওই ভাই, ওই যে এটা হচ্ছে ইসলামের শিক্ষা। আপনার থেকে আরো 10টা মানুষ শিখবে আলহামদুলিল্লাহ। ওনার কাছে মাইকটা দেন, আমার দাদা ভাই নামটা একটু শুনে নেবো। হ্যালো, আপনার নামটা একটু বলেন। আমার নাম আনিসুর দফাদার। মাশাআল্লাহ। আপনার কাছে প্রশ্ন হলো নামাজ আর রোজা ব্যতীত ইসলামে আরো 3টে ফরজ আছে, সে 3টে কি কি? হজ, জি, হজ, জাকাত, যাকাত, কলেমা। কলেমা। মাশাআল্লাহ, নামাজ, রোজা, হজ, যাকাত এবং কলেমা। দ্বিতীয় প্রশ্ন হলো কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তার নাম কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। একদম সঠিক উত্তর, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোন পাথরে চুমা দিলে জীবনের সমস্ত গুনাহ ঝরে যায়? হজরে আসওয়াদ। মাশাআল্লাহ, হাজারে আসওয়াদ, একদম সঠিক উত্তর। অনেক অনেক ধন্যবাদ আমার বড়দাকে, এবং আমার তরফ থেকে অবিরাম ভালোবাসা, ছোট্ট একটা উপহার। শেষ প্রশ্ন আমার মার বোনেদের জন্য। তবে ময়নারীর মা বোনেরা তো খুব ভালো, আমি তো জানি, যেহেতু আমি এই গ্রামের সন্তানপানা হয়ে গেছে। হ্যাঁ, 5-6 বছর ধরে আসছি, মানে এই গ্রামের মানুষ আমি, তবে আমি জানি। তবে ইমাম সাহেব এখন একটু মায়েরা ভালো হয়েছে না?
ভাইরা বলে বলে ভাই আমাদের গ্রামের মেয়েরা এখন স্বামীর পা ধুলি নাকি আর ছাড়ে না, খালি পা দিয়ে পানি খাচ্ছে। খুব ভালো নাকি এখানকার মেয়েরা? দেখি আমার মা বোনেরা কতটা ইসলামী শিক্ষা অর্জন করেছেন। ইশারা দেবেন, ভাই মাইক নিয়ে যাবে, উত্তরটা আপনি বলে দেবেন, ঠিক আছে? দেখি মা বোনেরা ভালো করে শুনবেন। মা বোনেরা দাও গো জবাব প্রশ্ন এবার করে, মা বোনেরা দাও গো জবাব প্রশ্ন এবার করে, নবী পাকের কয়জন মেয়ে আর কয়জন স্ত্রী, নবী পাকের কয়জন মেয়ে আর কয়জন স্ত্রী, সব চাইতে বাসেন ভালো নবী কোন বিবিকে, দিতে যেত হাজার কষ্ট দেখলে নবী কাকে, দিতে যেত হাজার কষ্ট দেখলে নবী কাকে, কোন নারীকে আর সহতে সালাম দেয় রব্বানা, কোন নারীকে আর সহতে সালাম দেয় রব্বানা, বলতে পারলে এর জবাব দেব গো বুড়িমা, বলতে পারলে এর জবাব দেব গো বুড়িমা, হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না, মেলে না, হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না। প্রথম প্রশ্ন, নবী পাকের কয়জন মেয়ে ছিলেন এবং কয়জন স্ত্রী ছিলেন? দ্বিতীয় প্রশ্ন হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসতেন কোন স্ত্রীকে? আর তৃতীয় প্রশ্ন হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আল্লাহ নিজেই দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি? এই তিনটে উত্তর কে বলতে পারবেন? একটু হাত তোলেন। একজন হাত তুলেছে, মনিরুল ভাই, ওনার কাছ থেকে শুনে আপনি মাইকে বলবেন, ঠিক আছে? ওনার কাছ থেকে উত্তরটা শুনবেন। আমার একজন আম্মাজান হাত তুলেছেন, অনেক অনেক ধন্যবাদ জানাই মাকে। আমার মায়ের কাছে প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কয়জন মেয়ে ছিলেন এবং কয়জন স্ত্রী ছিলেন? বলেন, কয়জন মেয়ে কয়জন স্ত্রী? 11 জন স্ত্রী এবং 4 জন কন্যা। সঠিক উত্তর, 11 জন স্ত্রী ছিল এবং 4 জন মেয়ে ছিলেন। দ্বিতীয় প্রশ্ন হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 জন স্ত্রীর মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসতেন কোন স্ত্রীকে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। এটা হলো না, আমি কিন্তু বলে দিয়েছি, একটু আগে গজল গেয়েছি, আমি গজলের মাধ্যমে বলেই দিয়েছি। খাদিজা, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এটা একটা ফেরি দিয়ে দিলাম। শেষ প্রশ্ন হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আল্লাহ নিজেই ভালোবেসে দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি? ফাতেমা বোধ। হয়নি, হবে না, ফাতেমা হবে না। কে আছে তাড়াতাড়ি? একজন দেখো, ওখানে দেখো কি বলে। খাদিজা বলছে সেকেন্ড অপশনে। সেখানে আপনি খাদিজা বলেছে? হ্যাঁ। তাহলে ঠিক আছে। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে আল্লাহ পাক অতিরিক্ত ভালোবাসতেন এবং দুনিয়ার বুকের একটা মহিলাকে আল্লাহ পাক সালাম পাঠিয়েছিল, সে মহিলা ছিলেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সঠিক উত্তর। আমার মাকে অনেক অনেক ধন্যবাদ এবং ছোট্ট একটা উপহার আমার তরফ থেকে। চলো এবার আমার ওই দাদা ভাইরা কি রিকোয়েস্ট করেছে ওনাদের